ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। জেমস কুক তার জাহাজ ফিরিয়েছিলেন এখানে। জাহাজের নাম ছিল এন্ডিভার। প্রশান্ত মহাসাগরের তীর, লাপেরুজের সূর্যাস্ত দেখার বিবরণ পড়েছিলাম একটি ভ্রমণ গল্পে। একটু বড় হয়ে জানলাম সেটা সিডনি শহরের পাশে। জীবনের লক্ষ্য স্থির করেছিলাম একদিন ওই শহরটাতে সেটেল করব। সন্ধ্যা নামার আগে ইচ্ছে হলেই ছুটে যাব লাপেরুজের সূর্যাস্ত দেখতে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের পক্ষে এই কল্পনাতে কতটা বিলাসিতা ছিল তখন সেটা বুঝতে পারিনি। হ্যালো, ঘুম ভাঙলো? এত সকালে? সকাল কোথায়, অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় জ্যাম লেগে গেছে। আপনি বাইরে? আজ আমাদের দেখা হতে পারে। হঠাৎ? আজকে আমার জন্য একটা বিশেষ দিন। ঢাকায় তো আমার তেমন কেউ নেই, কিন্তু কারোর সঙ্গে দিনটা সেলিব্রেট করতে খুব ইচ্ছে করছে। অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি ফ্রেশ হয়ে কল দিচ্ছি। থ্যাংক ইউ, বাই। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। এই জেরিন ফোন করেছিল, তোর সাথে কথা বলতে চাইলো। তুই তো ঘুমাচ্ছিলি, ওকে একবার কল করিস। আপুকে কল করতে হবে না মা, একটু পরে আপু নিজেই কল করবে। তুই আজকে তো তাড়াতাড়ি উঠলি যে, ইউনিভার্সিটি তো বন্ধ, কোথাও যাবি নাকি? মা, আমাকে ভার্সিটি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। ওকে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবে বাবা? তোমার বোন তোমার বিয়ের ব্যাপারে একটা ছেলেকে রেফার করেছিল, আমি নিষেধ করে দিয়েছি। খুব ভালো করেছো, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমরা ভাবছি, কিন্তু জেরিন যে ছেলেটির কথা বলেছে সেই ছেলেটিও অস্ট্রেলিয়ায় থাকে। আমাদের একটা মেয়ে বিদেশে থাকে, আমি চাই না যে আমার আরেকটা মেয়েও বিদেশে গিয়ে সেটেল করুক। আচ্ছা, তোমার কি কোনো চয়েস আছে, মানে কোনো পছন্দ? বললাম তো আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না, এখন এই টপিক নিয়ে কথা বলবো না, যখন সময় হবে তখন বলবো। ওকে, নাস্তা করবি না? দেখ কাণ্ড, দেখ না বলা যাচ্ছে না। খালা, ও খালা। কি রে, কইছিল? ঘরেই তো আসছিলাম। আচ্ছা, খবর শুনেছিস? তোমার ছেলে কল করছিল কালকে রাত। কি কথা হইল? বললো। আচ্ছা, আমি চুলায় রান্না বসাইছি, চল ওইখানে গিয়ে কথা বলবো। কি রে, চুপ করে আছিস কেন? বল। কি বলবো? আরে তুই তো বলবি। কি? আচ্ছা, জামিলের তো এবার চাকরি হইল, এখন এইবার আর কি, তোমার ছেলেকে বিয়ে দাও। আরে সেইটাই তো জানতে চাইতেছি, তোগো মধ্যে কি সম্পর্ক টম্পর্ক কিছু আছে, নাকি সব ভাঙে টেঙে শেষ হয়ে গেছে? ওই যে আজকাল তো কথায় কথায় শুনি ব্রেকডাউন না কি জানি। খালা, ব্রেকডাউন না ব্রেকআপ। বলো তো ব্রেকআপ। আশ্চর্য, এখন কি তোর কাছে আমার পরীক্ষা দিতে হইব? ব্রেকআপ, ঠিক আছে। আচ্ছা, ব্রেকআপ ব্রেকডাউন যাই হোক, আছে না গেছে?
এবার চল আমার সাথে রান্না করবি। আমার একটু পেঁয়াজ মরিচ এই যে আলু পটল এগুলো একটু ছিলা দিবি। আরে হবু শাশুড়ির কাছে পরীক্ষা দিবি না বাড়ির বউ হিসেবে? এই পরীক্ষা তো আমি বহুদিন ধরে দিয়ে আসতেছি খালা। তোমার ছেলে ভার্সিটিতে ভর্তি হয়ে এই যে ঢাকা গেল, এই বছরের পর বছর তোমার খেয়াল খবর কে রাখছে? দরকারে অদরকারে তোমার কাছে কে ছুটে আসছে? এই আমি। আরও পরীক্ষা বাকি আছে, আর কত পরীক্ষা দিব বলো? আচ্ছা তুই ছাড়া আমার কে আর খোঁজ খবর রাখবো কত? তোরা দুইটা ছাড়া আমার আছে কে? ইস, খুব ইমোশনাল ডায়লগ দিতে শিখছো না? এবার চল বকবক না করে রান্না করবি আমার সাথে। খুব ইমোশনাল ডায়লগ দিতে শিখছো না? বাড়ির বউ হবি। অনেকদিন পর দেখা হলো। 1.5 বছর। আমি সত্যি ভাবিনি তুমি আজকে দেখা করতে রাজি হবে। সো বিশেষ দিনটা কি? জন্মদিন তো না? আজ প্রথম জব লেটার পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, বাট তেমন বড় কিছু না। প্রথম জব, বাট প্রথম জব হিসেবে খারাপ না। দ্যাটস নাইস। সো হাউ ডু ইউ ওয়ান্ট টু সেলিব্রেট? আমার তো মনে হচ্ছে আজকে সারা দিনটা তোমাকে দেখতে দেখতে পার করে দিই। তাই না? তোমাকে আজকে সত্যি কথা বলি, 1.5 বছর আগে তোমার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল ওই দিন রাতে আমি ঘুমাতে পারিনি। হোয়াট? এবং এর মধ্যে একটি রাতও বাদ যায়নি যেদিন আমি তোমার ফেসবুকে ছবি দেখিনি। বুঝলাম। তারপর? আমি খুব সাধারণ একটি ছেলে, গরিব ঘরের সন্তানও বলতে পারো। তারপর? তারপর 1.5 বছর টুকটুক করে তোমার সাথে কথা বলতে বলতে একটা ফ্রেন্ডশিপ হয়েছে। জানি না ফ্রেন্ডশিপটা তোমার কাছে কেমন, তুমি আমাকে কেমন ফিল করো তাও জানি না। তুমি তো আমাকে কোনোদিন কিছু বলনি, ইভেন দেখাও করতে চাওনি। ভয় হতো। ভয়? কিছু ডিস্টেন্স কখনো ঘটছে না। কিসের ডিস্টেন্স? ওই যে বললাম খুব সাধারণ ঘরের ছেলে আমি। বাবা মারা যাওয়ার পর মা খুব কষ্ট করে আমাকে বড় করেছে। আর তুমি আজ আমেরিকায়, কাল ইউরোপ। তুমি একটি ছবি পোস্ট করেছিলে, প্রশান্ত মহাসাগরের তীরে লা পেরুজের সূর্যাস্ত দেখছো। কি অদ্ভুত বিস্ময় নিয়ে ছবিটি দেখেছিলাম। সত্যি সত্যি লা পেরুজের সূর্যাস্ত দেখা আমার পক্ষে কখনো সম্ভব না। তোমার সাথে এই দূরত্ব কখনো কি আমি খোঁজাতে পারবো না। কাজেই তোমার কাছে বন্ধুত্ব চাওয়ার চাইতে বেশি কিছু চাওয়া আমার পক্ষে সম্ভব না। বাদ দাও সেসব কথা, বলো তুমি কেমন আছো? তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। যাদের সঙ্গে আজকে কথা বললো, কি শুনছো? হ্যাঁ শুনছি, বলো। বললো ছেলেটার নাম জামিল, নেত্রকোনায় নাকি ওদের বাড়ি। কে? বললো পাশ করে নতুন চাকরিতে ঢুকেছে। কিসের চাকরি? কি একটা ফার্মের নাম বললো, তেমন বড় কিছু না। আর ওদের ফ্যামিলিও মনে হয় তেমন। কতদিন ধরে তোমার মেয়ে বুঝে নেই? 1.5 বছর তো হবে। 1.5 বছর? বিয়ে করতে চায়? সেটাই তো বললো। তাহলে বলো একদিন চলে আসতে, আমরা একটু কথাবার্তা বলে দেখি, তারপর যা করার করবো। ঠিক আছে, এখন চলো শুবে, রাত হয়েছে না। আর কতক্ষণ এইভাবে থাকবে? আমি মিলটা শেষ করে আসছি। আসো। বলো। কি বলবো? আরে বাবা, এখানে ডেকে নিয়ে এসছো নিশ্চয়ই কিছু বলার জন্য, সেটাই বলো।
জামিল, তুমি তো জানো আব্বুর অ্যাক্সিডেন্টের কথা। আব্বুর অ্যাক্সিডেন্টের পর আব্বু সব বিজনেস গুটিয়ে ফেলে। ঢাকায় আমাদের দুটো বড় বিল্ডিং আছে, একটা অফিস বিল্ডিং আর একটা অ্যাপার্টমেন্ট কাম মার্কেট। গ্রামে কিছু জমি জমা আছে, বাবা এখন বাসায় বসে সব মেনটেন করে। আর তুমি তো জানো আমরা দুই বোন। বড় আপু বিয়ের পরপরই অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যায়। বাবা চায় আমি এখন যাকে বিয়ে করব সে আমাদের সাথেই থাকবে। What do you want? You know, Baba is very well off. But তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি টাকা ওড়ানোর মতো মেয়ে না। তাহলে তোমার সাথে আমার কখনো যেতই না। তোমার সাথে প্রথম থেকে আমার খুব কমফোর্টেবল লাগতো। অনেক গল্প করেছি তোমার সাথে, ঘন্টার পর ঘন্টা গল্প করেছি, ভালো লাগতো বলেই করেছি। আমি খুবই সিম্পল একটা লাইফ চাই জামিল। তুমি সেদিন একটা ডিস্টেন্সের কথা বলছিলে না, এখন কি আর আমাদের মাঝে সেই দূরত্বটা মনে হচ্ছে? যারা, আমি তোর হাতটা ধরতে পারি? চাইলেই ধরতে পারো। আমি জানি তুমি স্মোক করো, ছাড়তে পারবে আমার জন্য? সম্ভবত আমি তোমার জন্য সব কিছু ছাড়তে পারবো। আচ্ছা যারা, তুমি যে ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলে পেরুতে সেই সূর্যাস্ত, সেটি নিশ্চয়ই আমাদের সূর্যাস্তের চেয়ে অনেক সুন্দর, তাই না? মা, তুমি গ্লাস হাতে নিয়ে বসে আছো, খাও। তোর কথা শুই না, আমার গলা দিয়ে কোনো খাবার নামতেছে না। আমি বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা মা, জিনিসটা তেমন কিছু হইব না, আমি মুনারে বুঝাই বলবো। তুই মুনারে কি বুঝাই কবি? তুই তো নিজেরে বুঝা। কি জানি নামটা কইলি? ওই মাইয়াটার নামটা জানি কি? যারা। হ্যাঁ, যারা। জানার লাগে তোর কতদিনের পরিচয়? হ্যাঁ, 1.5 বছর মা। আর মুনার সাথে তোর কতদিনের সম্পর্ক? মা, আবেগ দিয়ে জীবন চলে না, যারার সাথে মুনার তুলনাই হয় না। ভালো, খুব ভালো। আহা মা, বসো। খাবারটা কি দোষ করলো? না খেয়ে উঠে যাইতেছ? কোথায় আমি এতদিন পরে আসলাম আর তুমি? ওই মাইটার সাথে তোর পরিচয় কেমনে? সবই বলতেছি মা, তুমি আগে দুধটা খাও। না, আগে আমার সবকিছু জানতে হইব। বল, আমার সবকিছু খুইলা বল। একদিন যারা মোবাইল ফোন হারাই ফেলছিল, পরে ফোনটা আমি পাইছিলাম। ওই মোবাইলটা ফেরত দিতে গিয়ে ওর সাথে আমার পরিচয়। এই পরিচয় সূত্রে ধরে সে তোর বিয়ে করতে চায়? মা, তারপরে 1.5 বছর ধরে আমাদের যোগাযোগ। তাতে কি হয়েছে? হ্যাঁ, আর মুনার সাথে যে তোর এত দিনের সম্পর্ক, এত বছর ধরে মেয়েটা তোর জন্য, তুই ওরে কথা দিস নাই? আচ্ছা, ওই মাইটার সাথে তোর সম্পর্ক করার আগে মুনার কথাটা তোর একবারও মনে হইলো না? তুই কি রে, একটা বড় ওর চেহারাটা তোর মনের মধ্যে ভাসলো না? মা, কার জীবনে কখন কি ঘটে কেউ কইতে পারে? তাছাড়া জীবনে বড় হওয়ার জন্য চুপ কর, তোর সাথে কথা বলাই বৃথা। আমি এত কষ্ট করে তোরে ভার্সিটিতে পড়াইছি, শিক্ষিত বানাইছি, এই নমুনা দেখালি তুই বাবা, এই নমুনা দেখালি। আচ্ছা মা, আমি তো তোমারে বললাম আমি মুনারে বুঝাই বলবো। একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক তো নাই থাকতে পারে। আচ্ছা মা শোনো, আমি মানে তোমার ছেলে এমন ব্রিলিয়ান্ট কিছু না, আর এই দেশে থেকে কোনো কিছু করা সম্ভব না। মনে করো সামান্য একটা চাকরি পাইছি,
আমি যদি মুনারে বিয়েও করি, দিন নাই রাত নাই খাটাখাটনি, ঢাকা থেকে নেত্রকোনা, জীবনটা শেষ। পৃথিবীটা অনেক বড় মা, অনেক কিছু দেখার আছে। মুনারে বিয়ে করলে কিছু হইব না। আমি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি বাপ। আমার আর কিছু বুঝান লাগবে না, আমার আর কিছু বুঝান লাগবে না। মুনা, মন খারাপ করো না, আসো। আমি জানি তুমি আমার বুঝবা, চাইলে তুমি আমার জোরও করতে পারো, নানা রকম ইস্যু দিয়ে আমার ব্লেম দিতে পারো। কিন্তু মুনা, তুমি তো জানো জোর করে কোনো কিছু হয় না। তুমি তো এটাও বুঝো তুমি আমি বিয়ে করলে সুখী হব না। I'm sorry. আমার তুমি মাফ করে দিও। আচ্ছা মুনা প্লিজ। আমি বুঝতে পারছি জামিল, তোমার আর কষ্ট করে আমার কিছু বুঝাইতে হবে না। তোমার মনে আছে তুমি আমার সব সময় বলতা বিয়ের পরে আমরা লাভের যে সূর্যাস্ত দেখতে যাব। আমি তোমার সাথে যাইতে পারতেছি না তো কি হয়েছে? আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। সব সময় তোমার সাথে আমার শুভকামনা থাকবে। চলো হাঁটি। শেষবারের মতো আমার সাথে একটু হাঁটবা? আর কোনোদিনও আমাদের এইভাবে পাশাপাশি হাঁটা হবে না। তোমার হাতটা একটু ধরি।
তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুক বন্ড তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। কি? কি? কিছু না। কিচ্ছু না? কটা বাজে জানো? 2:30। ঘুম পেয়েছে। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? তুমি যেখানে যেতে চাও। লা পেরুজ। আগে তোমাদের বাড়ি যাব, তারপর হানিমুন নিয়ে ভাবা যাবে। তবে আমার কোনো বিশেষ পছন্দ নেই। আমার কিন্তু মন চায় আমরা দেশের বাইরে সেটেল করব। একদম এই কথা ভাববে না। আমরা হানিমুনে বাইরে যেতে পারি, বাট আব্বু আম্মুকে ছেড়ে আমি অন্য কোথাও সেটেল হব না। বাড়িটা কটা দিন কেমন গম গম করছিল। সেদিনটা চলে গেল, যারাও আজকে গেল ওর শ্বশুরবাড়ি। এই কিছু বললে? না, কিছু বলছি না। ও, একটা ছবি দেখছিলাম, খুবই ভালো ছবি, একটা প্যারানর্মাল স্টোরি। ছবিটা দেখে কি মনে হলো জানো? পৃথিবীর সব মানুষই কিছু না কিছু সাইকো। আচ্ছা, ওরা কবে ফিরবে? কারা? আরে তোমার মেয়ে জামাই। গেল তো মাত্র আজই, প্রথম শ্বশুরবাড়ি গেছে, কটা দিন তো থাকবেই। আচ্ছা শোনো, জামিলকে কিন্তু তার প্রতিশ্রুতির কথাটা মনে করিয়ে দিব। কথা ছিল ও কিন্তু বিয়ের পরে আমাদের বাড়িতেই থাকবে। তা তো থাকবেই। অফিসের ছুটি শেষ হলে তারপরে তো ঢাকাতেই আসতে হবে, তখন তো আমাদের এখানেই থাকবে। দেখো, আবার মা ছেলেকে আটকে দেয় কিনা কে জানে। ছবিটা শেষ করি। কি করো খালা? তুই? শুনলাম তোমার ছেলে বউ নিয়ে আসছে, তাই বউ দেখতে আসছি। হাসতেছিস কেন? কেন? আমার কি হাসা বারণ? তোর বউ দেখার দরকার নাই, তুই বাড়ি যা। বউ সুন্দর না? বউ কি তোর দেখো নেই লাগবো? কিছু বলবে? স্মার্ট লাগছে তোমাকে। তাই? আচ্ছা,
আমাদের যদি 3 মাস দেখা না হয় কেমন হয় বলো তো? আমাদের দেখা হচ্ছে না মানে কি? কি মানে আমি যদি তোমার কাছ থেকে 3 মাসের ছুটি নিই? মজা করছো? কি রহস্যটা কি বলো? রহস্যের কিছু না, তুমি তো জানো ফ্যাশন ডিজাইনিং এর নেক আছে। অস্ট্রেলিয়াতে একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছে। জুলাইয়ের সেশনে জয়েন করতে হবে। মানে তুমি 3 মাস দেশের বাইরে, আমি এখানে? তোমার অফিস আছে না, তুমি তো চাইলেই আমার সাথে যেতে পারবে না। তোমার এখানকার কাজের কি হবে? সারা 3 মাস অনেক সময়। 3 মাস চোখের পলকে চলে যাবে জামেল। আর 3 মাস তুমি আমার জন্য অনেক ভালোবাসা জমা রেখো। তারপর যখন আমি দেশে আসব আমরা একসঙ্গে তারপর যাব। যারা বিয়ের 2 মাসের মধ্যে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। জামেল, মাত্র 3 মাসের ব্যাপার। কেউ কেউ তো সারা জীবনের জন্য ছেড়ে চলে যায়। 3 মাস চোখের পলকে চলে যাবে। অ্যান্ড ইউ নো আমার কাছে এটা কত ইম্পর্টেন্ট। এই কোর্সটা আমি পুরোপুরি কমপ্লিট করতে চাই, আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই। প্লিজ আমাকে বারণ করো না, প্লিজ। এখন থেকে তো আর যখন তখন তোমার কাছে আসতে পারবো না, তাই তোমার সাথে দেখা করতে আসছি। জানি না আবার কবে দেখা করতে আসতে পারবো। তুই নিজের দিকে খেয়াল রাখিস মা, মনে রাখিস জীবনে অনেক ঘটনাই ঘটে, সেই সব মনে রাখতে নেই। ওগুলি মনে রাখলে জীবনে সুখ পাবি না। মন দিয়ে সংসারটা করিস মা। চেষ্টা কর। আজকে তাইলে আসি। না, আর একটু থাক মা, আর একটু থাক আমার কাছে। এখন কি আর আগের মতো সব কিছু আছে? আমি তোর জন্য একটু চা করে আনি। আজকে চা খাইতে ইচ্ছা করতেছে না খানা। আচ্ছা বেশ, তাহলে তুই একটু খানা, আমি আইতেছি। আমি এটা নিতে পারবো না খালা। একটা মাইল লাগাবো, একদম তর্ক করবি না। হাত বাড়া দেখি, হাত দেখি। আমারে ক্ষমা করে দিস মা, আমারে ক্ষমা করে দিস, আমারে ক্ষমা করে দিস মা। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুক বন্ড তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। ইউ কান্ট ইমাজিন জামিল, রকি ইজ জাস্ট অ্যামেজিং। কালকে ভোরে আমরা লং ড্রাইভে যাব। তোমরা দুজন? তুমি কি জেলাস? 3 মাসের কোর্স করতে গিয়ে আজ 1.5 বছর। যারা কি করব বলো, আর একটা ভালো কোর্স পেয়ে গেলাম। যে কোনো কিছু তো
ভালো করে শেখা উচিত, তাই না? আর তোমার তো 6টা মাস। রকি কি করেছে শোনো। বারবার রকির কথা কেন বলছো? তোমার নিজের কোনো কথা নেই? তোমার নিজের কথা বলো। আমার আবার কি কথা? কি হয়েছে শোনো না। যারা বারবার রকির কথা শুনতে ভালো লাগছে না। তাহলে এখন রাখি, বাই। কিরে বাবা, অসময়ে এইভাবে বাড়িতে বসে আসছিস, মন খারাপ? না মা। তাইলে বাইরে যা। একদিন পর বাড়িতে আসছোস, আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখ, বন্ধু বান্ধবের সাথে একটু দেখা সাক্ষাৎ কর। না মা, আমার কোথাও যাইতে ইচ্ছা করতেছে না। মুনা আসছে। মুনা ওর শ্বশুরবাড়ি থেকে গত পরশুদিন আসছে, আবার কালকেই চলে যাব। তুই আসছিস শুই না, তোর সাথে দেখা করতে আসছে। কোথায়? ওই তো ওদিকটায় আসছে, যা ওর সাথে একটু কথা ক। আমি তোদের জন্য চা বানায় আনতেছি। কেমন আছো? বাইচে আছি। তোমাকে মন মনে লাগতেছে কেন? কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই। কিছু তো হয়েছে। তোমারে তো আর আমি আজকে থেকে ছিলি না, বহুদিন ধরে ছিলি। তোমার প্রতিটা অভিব্যক্তি আমার মুখস্থ। তুমি ভালো নাই জামিল। কি হয়েছে আমার বলো। তুমি কেমন আছো মোনা? নিজেকে কখনো ফাঁকি দিও না জামিল, তাইলেই ভালো থাকবা। কি দেখছো বাবা? এই ভালো একটা মুভির নাম করতো, আমরা যেটা সবাই মিলে দেখতে পারবো। তুই আসবি জানলে জামিল কিন্তু বাড়ি যেত না। ইচ্ছে করে জানাইনি বাবা, তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা, জামিল কখন রওনা করবে কিছু বলেছে? অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তুই কিন্তু কাজটা ঠিক করিসনি মা। কোন কাজটা বলি তো? এই যে 3 মাসের কথা বলে 1.5 বছর তুই বাইরে কাটিয়ে দিলি, কাজটা ভালো করলি? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে বাবা। তুই কি আবারও চলে যাবি? আমি না ব্যাপারটা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। কোন ব্যাপারটা? এই যে তুমি কাগজপত্র রেডি করছো, তুমি চাইছো আমরা অস্ট্রেলিয়া সেটেল করবো? এখানে লাইফ এনজয় করা যায় বলো? কেন তুমি চাও না আমরা বাইরে সেটেল হই? আমি তো চাই, কিন্তু কোনো কিন্তু না জামিল,
আমরা আর এখানে থাকবো না, আর আব্বু আম্মুকে আমি বুঝিয়ে বলবো। জামিল, কি ভাবছো? মানে আমি আমি খুবই এক্সাইটেড, কিন্তু চাকরিটা কালকে রিজাইন করবে। তোমার জন্য ওখানে কাজ ঠিক করা আছে। সারা, সিডনি শহর থেকে লা পেরুজ কত দূর? লা পেরুজ কি হলো, শোবে না? না, খুব অস্থির লাগছে, একটু বাইরে গিয়ে বসি। এতক্ষণ হাঁটাহাঁটি করলে, চলো শুয়ে পড়ি। মনটা আবার অশান্ত হয়ে আছে। মেয়েটা যে কি করলো, কাজটা কি ভালো করলো? ঠিক হলেই বাকি, সে কি তোমার কথা শুনবে? তবুও একটু ভেবে চিন্তে যদি। ভাবতে বসে তো জীবন পার করে দিলে, জীবন তো এমনিই ফুরিয়ে যাবে। তার চেয়ে যা মন চায় করুক। তুমি এই কথা বললে? হ্যাঁ বলছি, জীবন তো এমনিই ফুরিয়ে যাবে, যার যার জীবন তার তার। আচ্ছা, আগামীকাল তো ফ্লাইট, তাই না? হ্যাঁ, তুমি না বারান্দা যাবে বলছিলে? না, থাক, চলো ঘরেই যাই। সারা, পাসপোর্টটা কোথায়? পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না। তুমি এখনো রেডি হওনি? ওর ফ্লাইট মিস করবো তো। ফ্লাইট মিস করবে না, তুমি তো রেডি করো না? আশ্চর্য, আমি তো রেডি, কিন্তু তুমি কি এভাবে যাবে? আমি যাবো না। যাবো মানে? আজকে তোমাকে কিছু কথা বলবো জামিল, খুব সংক্ষেপে বলবো। কাউকে ভালোবাসার যোগ্যতা তোমার নেই। তুমি আমাকে বিয়ে করেছিলে শুধুমাত্র তোমার বাইরে যাবার, বাইরে সেটেল হবার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য। সেই স্বপ্ন তো তোমার পূরণ হচ্ছে। তোমার মনে আছে বিয়ের পরপরই তোমাদের বাড়ি গিয়েছিলাম? তখনই আমি মুনার কথা জানতে পারি। ও দেখা করতে এসেছিল আমার সাথে। মেয়েটা হাজার চেষ্টা করেও আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। তুমি মুনাকে যে কষ্ট দিয়েছো, সেই কষ্ট আমি তোমাকে দিতে পারবো না, কারণ অতটুকু অনুভূতি তো তোমার ভিতরে নেই। তুমি বিদেশে তোমার ক্যারিয়ার তৈরি করবে, এটাই তো তোমার স্বপ্ন, তাই না? আমার খুব অবাক লেগেছিল রকির সাথে আমার প্রণয়ের কথা বলার পরও তুমি অতটা রিয়াক্ট করোনি। সোনা ডিম পাড়া হাঁস যদি হাতছাড়া হয়ে যায়, তাই না? ভালোবেসেছিলাম তোমাকে, তাই চাই তোমার স্বপ্ন পূরণ হোক। অ্যান্ড বাই দ্য ওয়ে, রকি নামে কারো অস্তিত্ব আমার জীবনে নেই। না, যাওয়ার আগে এই পেপারটাতে সাইন করেছো? কি এটা? আমাদের ডিভোর্স পেপার। দেরি না করে সাইনটা করে ফেলো। ওখানে তোমার কোনো সমস্যা হবে না, তোমার জব ঠিক করা আছে, তোমার ক্যারিয়ার অনেক ভালোই হবে। জারার কথার প্রতি উত্তর করার শক্তি
সাহস কোনোটাই আমার সেদিন ছিল না। আমি লা পেরুজে পৌঁছাতে পেরেছিলাম অনায়াসে। এখানে প্রায় সন্ধ্যায় ছুটে গেছি লা পেরুজের সূর্যাস্ত দেখতে। কিন্তু যেদিন বুঝতে পেরেছি মর্গা নদীর ওপারে সূর্যাস্তের কাছে লা পেরুজের সূর্যাস্ত খুব মলিন, খুব ধূসর, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। একটা মানুষের জীবনে তার আপনজনদের পাশেই সবচেয়ে বেশি বিকশিত হয়। এর ব্যতিক্রম যখন ঘটে তখন তার পুরোটাই একটা বিরাট শূন্য। সে এক ভয়ঙ্কর হাহাকার। ব্রুক বন্ড তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা।